চিন্তা ভাবনা করি যে না আসলেও আমার ভুলই ছিল, আর কিছু টাকা খরচ করে যদি আমার কাঠামোটাকে স্থাপনাটাকে আমি আরও লং লাইফ করতে পারতাম, টু মাচ বেটার হতো। কিন্তু যে ব্যক্তি আপনাকে পরামর্শ দিয়েছে, যার পরামর্শে আপনি যার ইন্ধনে মদদে কাজ করেছেন, সে কিন্তু আপনি তাকে পাশে পাবেন না। কেন পাবেন না? অনেক ধরনের যারা এই যে কাজ করতে করতে বা ফোরম্যান বা যারা মোটামুটি এক্সপার্ট প্র্যাকটিক্যাল ফিল্ডে, তারা এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে একটা পর্যায়ে গিয়ে একটা ক্লায়েন্টকে প্রক্সি দিচ্ছে যে স্যার নো প্রবলেম, আপনি বিল্ডিংটা করেন। এবং বিল্ডিংটা যখন আপনি করবেন না, কোনো সমস্যা হবে না, এভাবে হবে, গ্রেড বিম এভাবে, ফাউন্ডেশন এভাবে, শর্ট কলাম এভাবে, এখানে ছাদ ঢালাইটা এভাবে দিবে। কিন্তু দেখেন, আপনি যখন স্টিল স্ট্রাকচারের দোতলা, তিনতলা, পাঁচতলা করবেন, এটা কিন্তু কম্বাইন্ডলি, অর্থাৎ এখানেও আপনার ঢালাই থাকবে, পেরিফেরিতে ব্রিক থাকবে, এখানেও কিন্তু আপনি স্যানিটারি, প্লাম্বিং, ফিটিংসের কাজ করাতে পারবেন। কিন্তু এখানে রিটার্ন আছে, রিসেল ভ্যালু আছে, বাট আপনি কিন্তু আরসিসিতে অ্যাসেট ভ্যালুটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? আরসিসি বিল্ডিংটা ক্র্যাক হলো বা ভেঙে পড়লো, এটা কিন্তু আপনার ভেঙে ড্রাম ট্রাক দিয়ে হোক বা ট্রান্সপোর্ট দিয়ে, ট্রাক দিয়ে হোক, এটা কিন্তু আপনাকে রাবিশগুলো ফেলে দেওয়ার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। আর স্টিল বিল্ডিংটা টেকনিক্যালি কিছু রেট্রোফিটিংয়ের ব্যাপার আছে, ব্রেসিংয়ের ব্যাপার আছে, এ ধরনের সেফটি একটা ব্যবস্থা নিতে পারছেন, কিন্তু সিভিলে আপনি পারছেন না। তো আমরা অনেক ধরনের ভুল কাজ করি, এবং ভুল কাজ করার পরে রিয়াকশানটা যখন আমরা নেগেটিভ পাই, তখন আমরা অনেক অনুশোচনা করি এবং অনেক ধরনের চিন্তা ভাবনা করি যে না আসলেও আমার ভুলই ছিল, আর কিছু টাকা খরচ করে যদি আমার কাঠামোটাকে, স্থাপনাটাকে আমি আরও লং লাইফ করতে পারতাম, টু মাচ বেটার হতো। বাট ইন দ্য মিন টাইমে আপনার সময়টা থাকে না। এই সময়টা না থাকার কারণে কিন্তু আপনার দেখা যাচ্ছে যে আপনি অনেক সাফার হচ্ছেন। কিন্তু যে ব্যক্তি আপনাকে পরামর্শ দিয়েছে, যার পরামর্শে আপনি যার ইন্ধনে মদদে কাজ করেছেন, সে কিন্তু আপনি তাকে পাশে পাবেন না। কেন পাবেন না? সে তার ডিউটি, সেটার জব কমপ্লিট করে দেন চলে যাচ্ছে। তো একটা কাজ কিন্তু একটা আপনার লায়াবিলিটি এবং রেসপন্সিবিলিটি, এবং একটা জব অনেক বড় একটা পার্ট, বিকজ অফ একটা জব গুডউইলও আনে এবং একটা জব ডিসক্রেডিটও করে একটা প্রতিষ্ঠানকে। এর জন্য অবশ্যই আপনারা একটা ভালো ইঞ্জিনিয়ারিং ফার্ম, ভালো সিভিল ইঞ্জিনিয়ার অথবা ভালো এক্সপার্টিস দিয়ে আপনার স্থাপনাটা করার আগে আপনি চিন্তা ভাবনা করবেন এবং ভেবে দেখবেন, এবং এটা তখনই সিদ্ধান্ত নেবেন যখন আপনার সব কিছু মিলে যাবে এবং সেটা যেন হয় টু দ্য পয়েন্টে প্রপার হয়, এবং তখনই আপনি ভালো ফ্যাসিলিটিটা পাবেন এবং সুবিধাটা পাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।